হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ জামশেদুল ইসলাম। আমি চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের সন্তান। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে অধ্যয়নরত অবস্থায় আছি। তো আমি আজকে একটা ক্রিয়েটিভ বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, যেটি আগে কখনো হয় নাই আমাদের কাঞ্চননগরের। আমি যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর বাড়িতে আসি, তখন আসলে আমরা সকলে অবগত আছেন যে করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসায়ীরা বিশেষভাবে লসের সম্মুখীন হচ্ছেন। এই লসের সম্মুখীন যাতে না হয় আমাদের ইউনিয়নের ব্যবসায়ীদের সকলের জন্য আমি অনলাইন প্ল্যাটফর্ম কাঞ্চননগর কেনাবেচা ফেসবুকে একটা গ্রুপ খুলেছি। এই গ্রুপের মাধ্যমে অনেক ব্যবসায়ীরা সফল হয়েছেন। তার একটি চিত্র আমি আজকে তুলে ধরবো। সর্বপ্রথম আমি এই গ্রুপটি ক্রিয়েট করার পর আমি আমাদের কাঞ্চননগরের 9টি ওয়ার্ড থেকে 9 জন অ্যাডমিনকে নিযুক্ত করেছি, এবং অ্যাডমিনের মাধ্যমে তারা যে কোনো ধরনের প্রোডাক্ট সবকিছু ইজিলি ভাবে এখানে সেল করতে পারছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে এই গ্রুপের মাধ্যমে একটা এক্সচেঞ্জ বিনিময় প্রথাটা চালু ছিল। প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্ট, টাকার বিনিময়ে প্রোডাক্ট, এই ধরনের এক্সচেঞ্জ সিস্টেম চালু ছিল। যে কোনো ধরনের প্রোডাক্ট এটার মাধ্যমে ইজিলি ভাবে সেল করতে পারছেন। এবং এই গ্রুপের মাধ্যমে আসলে দুইটা বিষয়ে লাভবান হয়েছে। একটা হচ্ছে সোসাইটিও লাভবান হয়েছে, আর একটা হচ্ছে ব্যবসায়ীদের লাভবান হয়েছে, এবং অ্যাডমিনরাও লাভবান হয়েছে। এই গ্রুপের মাধ্যমে প্রোডাক্ট সেল করলে অ্যাডমিনদের কিছু টাকা দিতে হয়। ওই টাকার মাধ্যমে আমরা ওই টাকাটা অর্জন করে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমরা এই গরিব দুস্থ পরিবার মাঝে ওই টাকা দিয়ে আমরা ত্রাণ দিয়েছি। আজকে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, যিনি এই গ্রুপের মাধ্যমে তার পণ্য বিক্রি করে অনেক আশার চেয়েও বেশি লাভবান হয়েছেন। যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন আমাদের কাঞ্চননগরের কেমনি বাজারের ব্যবসায়ী রশিদুল ইসলাম রানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকেই সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার এই আজকের এই বিজনেস থেকে সফল হওয়ার কথাটা তুলে ধরতেছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের ছাত্র এবং আমাদের এই কাঞ্চননগর বেচাকেনা গ্রুপের অন্যতম অ্যাডমিন প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামশেদুল ইসলাম তারেককে, তার এই উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ডিজিটাল এই প্রযুক্তির যুগে তার এই চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে করোনা পরিস্থিতিতে যখন মানুষ গৃহবন্দী ছিল, তখন তাদের এই ক্ষতিটুকু পুষিয়ে তোলার জন্য ব্যবসায়ীদেরকে যেন তাদের পণ্য সেল করতে পারে, সেই সুযোগটা গড়ে তোলার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করেছিল, সেজন্য আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ করোনা ভাইরাসের সময় দোকানপাট সবকিছু বন্ধ ছিল, সেই মুহূর্তে আমাদের ব্যবসাটা কিন্তু বন্ধ ছিল না এই গ্রুপের কারণে। এই গ্রুপটা আমাদেরকে অনেক উপকৃত করেছে। করোনা ভাইরাসের শুরুতেই যখন প্রচন্ড হারে মাস্কের চাহিদা দেখা দিয়েছিল, তখন আমরা এই গ্রুপের মাধ্যমে কন্ট্যাক্ট করেই কাঙ্ক্ষিত পণ্যটি তার সেবার গ্রাহকের কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। পাশাপাশি চাহিদার চেয়েও অনেক বেশি প্রোডাক্ট আমরা সেল করতে পারছি এই গ্রুপের মাধ্যমে, যেটা আমার দোকান খোলা থাকলেও অতটুকু করা সম্ভব হতো না। সুতরাং এই জন্য আমি যেহেতু একজন সফল পেয়েছি এই গ্রুপ থেকে, আমি উপকৃত হয়েছি। আমি আশা করব এই ধরনের চিন্তা ভাবনাগুলো যারা উদ্যোগ নেয়, যারা কাজ করে, তাদেরকে আমরা এই সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করে আমাদের ব্যবসাটা এলাকায় সীমাবদ্ধ না রেখে এখন ফটিকছড়ি এবং চিটাং বিভিন্ন এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে এই অনলাইন যুগের মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। সুতরাং আমি একজন ব্যবসায়ী, পাশাপাশি আবার আমি একজন টিচার, একটা প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি। সেই শিক্ষকতার মাধ্যমে অনলাইনে বসেও আমি আমার প্রতিষ্ঠান থেকেও আমি আমার দোকানের প্রোডাক্টটা সেল করার একটা সুযোগ পাই। এই যে আমি যেগুলা পাচ্ছি সেগুলা গড়ে তোলার জন্য কাঞ্চননগরের যে উদ্যমী কিছু তরুণ এই কাজটা গড়ে তুলেছে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করব। আর এভাবেই চিন্তা ভাবনাগুলোর মাধ্যমে যেন আমরা অদূর ভবিষ্যতে আরো বেশি গ্রাহক সেবা দিতে পারি, তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পৌঁছাতে পারি এবং গুণগত মানটা ভালো রাখতে পারি, সেজন্য সবসময় আমরাও চেষ্টা করব। আর বিশেষ করে এখন যেহেতু অত্যাধুনিক যুগ, ডিজিটাল যুগ, এই যুগের মানুষ চায় ঘরে বসে তার পণ্যটা পেয়ে যাক, সেবাটা। এখন অনলাইনের মাধ্যমে এই গ্রুপের মাধ্যমে আমরা নিউজটা সংগ্রহ করে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টের ছবি এবং তার মূল্যটা নির্ধারণ করেই তার প্রাপ্তি ব্যক্তির কাছে আমরা জিনিসটা পৌঁছাতে সক্ষম হচ্ছি। সুতরাং আমার পাশাপাশি আমি ব্যবসায়ী হিসেবে এটার উপকৃত হচ্ছি, পাশাপাশি কাঙ্ক্ষিত বস্তুটি যার কাস্টমারে সে পেয়েও তার যথেষ্ট সময় সাশ্রয় হচ্ছে এবং অর্থনৈতিক
অর্থনৈতিক কস্টিংটাও খুব কমে আসছে। সেজন্য উভয় পক্ষ লাভবান। এক্ষেত্রে যদি আমরা এই প্ল্যাটফর্মগুলো যদি ব্যবহার করি, এগুলোর মাধ্যমে যদি আমরা বিজনেসটাকে আরো বেশি ডেভেলপ করতে পারি, তাহলে আমরাও উপকৃত হব, সমাজ উপকৃত হবে, এবং পাশাপাশি যারা এই কাজটার উদ্যোগ নিয়েছে, যারা ইতিমধ্যে পরিচালনা করতেছে, তারাও একটা আত্মতৃপ্তি পাবে। এইটুকু আমার আশা করি। এই ক্ষেত্রে আমাদের জন্য যারা এত পরিশ্রম করে সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার ব্যবসা থেকে উপকৃত হওয়ার কথাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি নিজেও আনন্দিত। তা আমার মতো যেন অনেকেই আরো যারা সফল হয়েছেন তাদের মতামতটুকু দিয়ে আমাদের এই অ্যাডমিন ভাইদেরকে তাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং তাদের কাজের গতি আরো যাতে ত্বরান্বিত হয়, সেজন্য সকলের প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, সেই কামনা করেই আমি আমার কথাটাকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ রশিদুল ইসলাম রানা, আপনার মূল্যবান মতামতটুকু দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য। ভবিষ্যতে আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাকেও আজকে সুন্দর সময়টুকু দিয়ে আমাদের বিষয়টা তুলে ধরার জন্য। সকলকে আমার প্রতিষ্ঠানে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি কথা বলবো চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র আবরার হাসান চৌধুরীর সাথে। উনি কাঞ্চননগর কেনাবেচা গ্রুপের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট সেল করে লাভবান হয়েছেন, ওনার মুখ থেকে আমরা এটা শুনবো। আসসালামু আলাইকুম, আমি আবরার হাসান চৌধুরী, ইংরেজি বিভাগ, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। গত করোনা পরিস্থিতির কারণে আমার টিউশন বন্ধ হয়ে যায়, কেননা ছাত্রছাত্রীরা সবাই বাড়িতে চলে গিয়েছিল। এই কারণে আমার টিউশন বন্ধ হয়ে যায় এবং আমার আয়ের পথটাও বন্ধ হয়ে যায় সাথে সাথে। আর বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার মেসের ভাড়া থেকে শুরু করে সব কিছু জমতে শুরু করেছিল। এই কারণে আমি আমার দেশের বাড়ি কাঞ্চননগরে চলে আসি এবং আসার পরে জামশেদের সাথে, যিনি কাঞ্চননগর বেচাকেনার প্রধান উদ্যোক্তা, ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমাকে অ্যাডমিন বানানো হয়। এই গ্রুপের অ্যাডমিন বানানোর পরে আমি অনেক কিছু দেখতে পেলাম, অর্থাৎ এই গ্রুপের মাধ্যমে কিভাবে ঘরে বসে কিভাবে পণ্য কেনাবেচা করা যায় এটা জানতে পারলাম। তো আমি একদিন একটা বিরিয়ানির দোকানে আসছিলাম, দেখা যাচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক বাইরে এসে বিরিয়ানি নিয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এই গ্রুপের মাধ্যমে কিভাবে আমি অর্থাৎ ফুড ডেলিভারিটা দেওয়া যায়। তো আমি কি করলাম, একটা পোস্ট দিলাম বিরিয়ানির ছবি টবি নিয়ে। এরপর থেকে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করা শুরু করলো দূর দূরান্ত থেকে, যে তাদেরকে বিরিয়ানি সাপ্লাই দেওয়ার জন্য। আমি শুধুমাত্র প্রতিটা বিরিয়ানির প্যাকেট থেকে 5 টাকা করে নিতাম এবং সাথে সাথে আমি একটা বাইক নিলাম। ওই বাইকে করে আমি বাড়িতে গিয়ে গিয়ে সাপ্লাই দিতাম। সাপ্লাই দেওয়ার পরে আমার অনেক লাভবান হয়। এরপরে শুরু করলাম বিভিন্ন পুকুর থেকে অনেকে মাছ খোঁজে যে কোথাও ভালো মাছ পাওয়া যায় কিনা বা কোথাও পাল্টানো মাছ পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমি পুকুরে গিয়ে বিভিন্ন যারা মাছ ব্যবসায়ী তাদের সাথে আলোচনা করি। তারা যখন মাছ ধরে পুকুরে, তখন আমি মাছের অ্যাডগুলা দিই। অ্যাড দেওয়ার সাথে সাথে অনেকে এখান থেকে অর্ডার করে এখান থেকে আমার অনেক লাভবান হয়। এরপরে বাড়িতে অনেক বেকার ভাইয়েরা বিভিন্ন বাইক টাইক বিক্রি করা শুরু করে দিছিল। এই কারণে তাদের সাথে যোগাযোগ করে তাদের বাইকগুলো আমি সেল করে দিতাম আমার গ্রুপের মাধ্যমে, যার ফলে আমি অনেক লাভবান হই। এবং সাথে সাথে এই গ্রুপের মেন প্রতিষ্ঠাতা জামশেদুল ইসলাম তারেকও লাভবান হয়। তাই আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবরার হাসান চৌধুরীকে তার সুন্দর একটি মতামত ব্যক্ত করার জন্য। আসলে এই গ্রুপটা যখন আমি খুলি তখন থেকে অনেক প্রোডাক্ট ইজিলি সেল করতে পারছে ঘরে বসে। লকডাউনের মধ্যে আমাদের কাঞ্চননগর ইউনিয়নে ওই ব্যবসায় যে লসের একটা ঝুঁকি ছিল, ওই ঝুঁকিটা অনেকাংশে কমে গিয়েছে। এবং আমাদের অ্যাডমিন রয়েছে 9 জন, আমাদের ওয়ার্ড ভিত্তিক যে অ্যাডমিনরা রয়েছে তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এই গ্রুপের জন্য। এবং প্রায় বর্তমানে এই গ্রুপে প্রায় 1400+ মেম্বার রয়েছে, যারা তাদের তাদের এই প্রোডাক্টগুলো ইজিলি অনলাইনে সেলস করতে পারছে। এবং আমি এই গ্রুপের জন্য একটা স্লোগানে দিয়েছি ব্যক্তিগতভাবে। স্লোগানটা হচ্ছে, অ্যাজ এ মার্কেটিং স্টুডেন্ট আই উইল সেল এনি প্রোডাক্ট এনি ওয়ে বাই দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি। ধন্যবাদ সবাইকে।